ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আজকে আমরা লোগো অ্যানিমেশনের প্রজেক্ট করব। মানে আজকে থেকে এখন বাকি ক্লাসগুলো আসলে ওভাবে প্রজেক্ট ভিত্তিক, যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমরা দেখার চেষ্টা করব। সো লোগো অ্যানিমেশন করার জন্য যে অ্যাসেটগুলো দরকার এগুলো আমি এখানে সাজিয়ে রাখছি, সেগুলো দিয়েই করব। আপনারা বাসায় এগুলো ট্রাই করিয়েন, দেন নিজেরা কিছু কাস্টমাইজ করিয়েন। তো সবগুলোই আমি নিয়ে আসতেছি, জাস্ট একটা ছাড়া বাকিগুলোকে ইম্পোর্ট করে নিচ্ছি। সো ইম্পোর্ট করে নিলাম, দেন ডাবল ক্লিক করে ইলাস্ট্রেটরের একটা ফাইলও ইম্পোর্ট করে নিচ্ছি। সো ইম্পোর্ট করে নিলাম। ঠিক আছে, প্রথম থেকে আসলে শুরু করি। এর আগের ক্লাসটা যারা দেখেন না, এর আগের ক্লাস না ইফেক্ট এরকম কোনো একটা ক্লাস যারা দেখেন না, একদম মনোযোগ দিয়ে আজকের ক্লাসগুলো দেখবেন, তাদের জন্য ভালো হবে। কম্পোজিশন এটা না, আমরা নতুন করে একটা কম্পোজিশন বানাবো। 1280x720 15 10 করে দিচ্ছি। সো 10 করে দিলাম, ওকে। সো নাও এখন আমরা এই স্পোর্টস রিলেটেড যেই লোগোগুলো আছে ওইরকম একটা লোগো অ্যানিমেশন প্রথমে করছি। প্রথমে আমি এটার স্কেল করে মানটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, লাইক এরকম 8 করে নিচ্ছি, একটু বড় সড়ো করে নিলাম। সেটা 8 হয়ে গেল নর্মাল এরকম। তো এটা ব্যাকগ্রাউন্ড পরে দিব, আগে হচ্ছে এটার ইফেক্টগুলোকে অ্যাডজাস্ট করে নিই। ইফেক্টগুলোকে যদি অ্যাডজাস্ট করি তাইলে পরে বাকিগুলো অ্যাডজাস্ট করার পরে এই লোডিংটা একটু কম নেবে এখানের। তো প্রথমে আমি এখান থেকে রাইট ক্লিক করে প্রিকম্পোজ করে নিচ্ছি। প্রিকম্পোজ করে এখানে লিখে দিচ্ছি লোগো, মুভ অল অ্যাট্রিবিউট, অ্যাডজাস্ট কম্পোজিশন ডিউরেশন, ওকে করে দিলাম। সো এইভাবে করে এটাকে প্রিকম্পোজ করে নিলাম। এরপরে আমি এখান থেকে, আমরা গত ইফেক্ট স্ক্রিপ্টের ক্লাসে সম্ভবত কনসোল ইফেক্ট নামে একটা প্লাগইনের কথা শুনেছিলাম। তো ওইটা কন্ট্রোল স্পেস দিলেই এখানে লেয়ারটা সিলেক্ট করা থাকলে এখানে বসেই সার্চ দেওয়া যায়। সো আমি এখানে সার্চ দিচ্ছি অটোফিল। সো এই অটোফিলটা একটা প্লাগইন, আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেন না তাদেরকে রিকোয়েস্ট করবো ওইখান থেকে একটু দেখে আইসেন। অটোফিলটা এটা একটা প্লাগইন, হ্যাঁ। সো এই প্লাগইনটা খুবই ইন্টারেস্টিং একটা প্লাগইন। সো প্লাগইনটার ব্যবহারটা কীভাবে করবেন ওইখানে একটু দেখে আসবেন। সো আমি এই যে এখান থেকে প্লে দিয়ে দিচ্ছি একটু নিচে রেখে, এই যে সেটা দারুণ একটা প্লাগইন। তো আমি এইভাবে এটাকে অ্যানিমেশন করব। তো প্রথমে আমি এখানের প্রিভিউটা অফ করে দিচ্ছি, এটার প্রিভিউটা অফ করে দিচ্ছি। প্রিভিউটা আমি রাখবো না। সো প্রিভিউটা যদি অফ করে দিয়ে প্লে দিলে তাহলে পরে দেখতে পারবেন এই যেটা ফিল। সো প্রিভিউটা অফ করে দিলাম। এরপরে এখান থেকে আমি চলে যাচ্ছি এখান থেকে এটার প্রিসেটে, স্টাইল বিল্ডার। সো স্টাইল বিল্ডারের মধ্যে অ্যাপ্লাই প্রিসেট আছে। সো এখান থেকে আমি নানে যাচ্ছি, নান থেকে আমি এই যে এখান থেকে রিবিল ফায়ার এটা আমি নিয়ে নিচ্ছি। সো এখন যখন এটা রিবিল হবে, এই যে ফায়ারের মতো করে এটা রিবিল হবে, ঠিক আছে। সো এটা যে এভাবে রিবিল হচ্ছে। সো এই অবস্থায় রেখে আমরা একটু খেয়াল করবো যে এটা কোন জায়গাটায় শেষ হচ্ছে। সো এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে শেষ হলো মোটামুটি 3.3 সেকেন্ড 15 ফ্রেমে গিয়ে মোটামুটি শেষ হলো। এই 15 সেকেন্ড 15 ফ্রেম। তো এই 15 ফ্রেমের এই জায়গাটায় এসে আমরা যেটা করব, স্কেলের কাজ করতে যাচ্ছি, স্কেল। আর যদি চাই আমরা যে এই যে আগুনটা যেটা বের হচ্ছে এটা আর একটু ফাস্ট হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে মানগুলো আছে, স্পিড, এই যে এখান থেকে আপনারা দেখতে পাবেন স্পিড পার সেকেন্ড এখানে 100 আছে। আমরা যদি এটাকে 300 করে দিই তাহলে দেখবেন একটু আগে আসবে, এখন একটু ফাস্ট হবে। এই যে এখান থেকে তাহলে এবার একটু আগে শেষ হয়ে গেল এটা। এই মোটামুটি এখন 1 সেকেন্ড আগে চলে আসলো মোটামুটি। আমরা 2.20 ফ্রেমে মোটামুটি শেষ করে ফেললাম। তো এইখানে আমরা তাহলে এবার স্কেলের মান করে দিচ্ছি, একটু চেঞ্জ করে দিচ্ছি, স্কেলের প্যারামিটার বসালাম
প্রথমে হচ্ছে ধরেন 150 থাকবে, আর পরে 100 হবে এরকম। সো নাও এখন এই দুইটাকে F9 দিয়ে ইজিজ করে আমরা চলে যাচ্ছি গ্রাফ এডিটরে। সো গ্রাফ এডিটরে গিয়ে আমরা যেটা করব, আমরা শেষে ধাপ করে এসে পড়বে কাইন্ড অফ এই এরকম ধাপ করে এসে পড়বে। সেই ধাপ করে এসে পড়ার পরেই আমরা একটুখানি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি এরকম। এই যে সো 2 সেকেন্ডের মধ্যে আমাদের মোটামুটি হয়ে গেল। তো এবার আমরা এইটা এই যে পড়ার পরেই আমরা এইখানে ধরেন 2 সেকেন্ড 10 ফ্রেমের আমরা এখানে একটা ইফেক্ট অ্যাড করছি, এটার নাম হচ্ছে সিসি লাইট সুইপ। এটা অ্যাড করে দিচ্ছি, তা অ্যাড হয়ে গেল। এখন এইখানে এটাকে মাঝখানে এসে এটাকে একটু অ্যাডজাস্ট করি। সো সিসি লাইট সুইপটা কালারটাকে আমরা এখান থেকে ধরে দিচ্ছি ইয়েলো কালার। সো ওর বডিতে যে কালার আছে, আর উইথটা একটু বাড়িয়ে দিচ্ছি, ইন্টেন্সিটিটা একটু বেশি বাড়িয়ে দিচ্ছি এরকম টাইপের, এজ ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দিচ্ছি। সো নাও এখন দেখেন এখন একটু বেশি ডিফারেন্ট টাইপের যেরকম চলে আসছে। সো তাহলে এটাকে আমরা একটু বাইরে রাখলাম। তো এখানে যখন পড়লো, পড়ার পরে এটার অ্যানিমেশন যেহেতু হবে, সো আমরা সিসি লাইট সুইপের সেন্টারে ক্লিক করলাম, করে শিফট ধরে 1 2 20 ফ্রেম সামনে গিয়ে আমরা এটাকে এইভাবে দিয়ে দিলাম। সো লেটস সি। সে যখন পড়লো, এই পড়ার পরেই এই একটু একটু পরেই এটা বিপ করবে। দুইটাকে F9 দিয়ে দিলাম এরকম। এই যে সো এখান থেকে তাহলে পড়লো, পড়ার পর এখান থেকে ধাপ পড়ে গেল। এখন এই যে পড়লো, পড়ার পরেই আমরা এখানটায় এটাকে আরেকটু অ্যাডজাস্ট করে দিই আমরা জিনিসটা, বেশি স্লো হয়ে যাচ্ছে তো আমরা একটু আরেকটু অ্যাডজাস্ট করে দিই। এখানে আমরা স্পিডটাকে 200 করে দিই। 200 করে দিলে আর একটু ফাস্ট হয়ে যাবে না। এই যে এই 200 করে দিলে আমার মনে হলো ঠিক আছে। এই যে 200, হ্যাঁ এই তার মানে এইখানে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমি এটাকে আরেকটু কাছাকাছি এনে দিতে পারি। দেন এটাকে এইভাবে পড়ার পরই ওকে। সো এই যে যখন পড়লো, তখন আসলে আমরা একটা ফুলকির মতো আগুনের এইটা একটু দেওয়ার চেষ্টা করবো। তো এই জন্য আমি এখান থেকে একটা গ্রিন স্ক্রিন আছে, গ্রিন স্ক্রিনের মধ্যে গিয়ে আমরা গ্রিন স্ক্রিনটা আসছে কি লিকুইড আসে না, ও আসছিল। সো লিকুইড এটাকে ডাবল ক্লিক করলাম, করে এখান থেকে আমরা ওই যতটুকু নিতে চাচ্ছি ততটুকু দেখি এরকম স্পার্কের মতো। এটা হবে না, আমরা এই জিনিসটা নিচ্ছি, এটাকে ইন করে নিচ্ছি, এটাকে আউট করে নিচ্ছি। সো এইবার এটাকে আমরা নিয়ে আসলাম, উপরে নিয়ে আসি। তো এইখানে যখন পড়লো, পড়ার পরে ধরেন এটাকে বিপ করাবো। সো কন্ট্রোল স্পেস দিলাম, কন্ট্রোল স্পেস দিয়ে আমরা এখানে লিখবো কি লাইট
1.2 মানে গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। সো গ্রিন স্ক্রিনের এই আইড্রপার দিয়ে ক্লিক। সো আপাতত রিমুভ হইলো। এখন এই কালারটাকে একটু চেঞ্জ করবো, তাই না? ব্যাকগ্রাউন্ডের সাথে একটু ম্যাচ করাতে হবে। তো কন্ট্রোল স্পেস দিচ্ছি, এটা স্পেস দিলাম, স্পেস দিয়ে এখানে লিখি ফিল লিখলাম। ফিল দিব না গ্রাডিয়েন্ট দিব? আচ্ছা ফিল দিয়ে দেখি, গ্রাডিয়েন্ট দিলে পরে দেখবো যে কী অবস্থা রেজাল্ট আসে। ইয়েলো ধরছি, সেই ইয়েলোটা হয়ে গেলো। এখন এই ইয়েলো এই কালারটাকে একটু বড় করে দিচ্ছি এভাবে, আর এটাকে নিচে দিয়ে দিচ্ছি, এভাবে নিচে দিয়ে দিচ্ছি। সো লেটস সি, সাউন্ড অফ করে দিই। এই যখন পড়লো তখন এটা বিপ করবে, কিন্তু এই বিপটা আসলে বা এই যে মানে গ্রিন স্ক্রিনের যে ইফেক্টটা এটা যে ছড়ায় যাচ্ছে, এইটা আসলে আমরা এটা ফাস্ট করাই দেবো। তো রাইট ক্লিক করে টাইম থেকে টাইম স্ট্রেস, এখান থেকে আমি এটাকে ধরুন 50 করে দিচ্ছি। তো একটু ফাস্ট হয়ে গেল, এই যে এখন দেখবেন এই যে ফাস্ট হয়ে গেল, তাই না? তো আমি কি ফ্রেমের সাথে একটু অ্যাডজাস্ট করে নিই। ইউ প্রেস করলে কি ফ্রেম বের হয় জানেন? তো এটা যখন পড়লো, পড়ার পরে ওইটা বের হবে, তাই না? এই সো লেটস সি, এই তাহলে যখন পড়লো এই এসে এই পড়লো, বের হয়ে গেল, তাই না? এই আর এইটাকে একটু এবার সামনে আগায় দিচ্ছি। সো নাও এখন একবার প্রিভিউ দেখি। ওকে, আমরা চাইলে এটাকে এইটাকে ফিল কালার না দিয়ে আমরা চাইলে গ্রাডিয়েন্টও দিতে পারি। গ্রাডিয়েন্ট দিলে খারাপ লাগবে না আশা করি। সো গ্রাডিয়েন্ট আমি একটু দিয়ে দেখি, ফিলটা অফ করে দিই। সো গ্রাডিয়েন্ট র্যাম্প যেটা আছে সেটা ব্যবহার করে দিচ্ছি। এই যে, সো এখন আমি এটাকে সেন্টারে দিচ্ছি, একটা কালো লালটাকে সেন্টারে দিচ্ছি, আর ওইটাকে দিয়ে দিচ্ছি এরকম নিচে। আর লিনিয়ার আছে, লিনিয়ার থেকে এটা রেডিয়াল করে দিই, তাহলে পরে এই জিনিসটা ঠিকঠাক থাকবে। সো আমি একটু অফ করে যদি একটা অ্যাডজাস্ট করে নিই, এই যে এটা একটা থাকবে সেন্টারে, একটা থাকবে বাহিরে, এরকম। এই যে এই টাইপের, তাহলে কালারের কম্বিনেশনটা মোটামুটি বেটার লাগবে আর কি। না এই যে এখন ঠিক আছে। সো এই যে নাও ইটস ওকে। নাও এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু ফুল কি আর মিউজিক দিয়ে এটাকে অ্যাডজাস্ট করব। সেখানে আমি এই যে ফায়ার স্পার্ক লিখে রাখছি, সো এটাকে আমরা নিয়ে আসতেছি, এটা নিচে দিয়ে দিলাম। ওকে, সো এই ফুলকিটা একটু ফাস্ট, এটাকে একটু স্লো করে দিলে আরও জিনিসটা ভালো লাগবে। সো এটাকে রাইট ক্লিক করে আমরা টাইম থেকে টাইম স্ট্রেসে যাচ্ছি, এখান থেকে আমরা এটাকে 150 করে দিচ্ছি। সো 150 করলে একটু স্লো হলো। সো এবার আমরা এটাকে একদম নির্দিষ্ট যেই জায়গাটায় শেষ করতে চাচ্ছি অ্যানিমেশনটা, ধরেন এই আসলো, এই এখান থেকে এই, তাহলে 3 সেকেন্ডই মোটামুটি আমাদের হয়ে যাচ্ছে, 3 সেকেন্ডের মধ্যেই। না 3 সেকেন্ড বেশি ফাস্ট হয়ে যায়, একটু তো দেখা লাগবে, তাই না? এরকম ঠিক আছে। এখন তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মিউজিক। সো এখান থেকে তিনোটা মিউজিক নিয়ে আসতেছি, তিনোটা মিউজিকই অ্যাপ্লাই করে নিলাম। সো প্রথমটা লাগবে না, প্রথমটা অফ করে দিই, দ্বিতীয়টা দেখি। না প্রথমটা দরকার আছে। আচ্ছা এইটা যখন পড়বে, এই যখন পড়লো তখন ওই সাউন্ডটার এটাকে অ্যাডজাস্ট করবে এরকম।
আর বাকিটা দিয়ে দুইটা মিলাই নিচ্ছি, এটাকে একটু সামনের দিকে নিয়ে আসি এইভাবে। এই মোটামুটি তাহলে আমাদের সাউন্ড মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমরা আরেকটু অ্যাডজাস্ট করবো, সেটা হলো আমার কাছে মনে হলো যে এটা যখন পড়ার পরে লোগোটা পড়ার পরে এই যখন পড়ার পরে এটা স্ট্যাটিক হয়ে আছে, মানে এটা একটু ছোট হবে বা বড় হবে, এইটা করলে ভালো হয়। সো আমরা এই যখন পড়ার এতটুকু পরে এই পড়ার পরেই এখান থেকে স্কেলের কাজটা আরেকটু করে দেব। এখানে একটা কি ফ্রেম বসালাম, এখান থেকে শেষ পর্যন্ত অল্প করে একটু ডাইনামিক আকারে একটু বাড়বে মানটা। 100 আছে তো 105 বা 110, 105 করে দেখি। এই তাহলে অল্প অল্প একটু ছোট থেকে বড় হবে জিনিসটাই, যে ভালো লাগবে। যে এখন ঠিক আছে মোটামুটি। সো নাও এভরিথিং পারফেক্ট। আমরা একটু লুকটা যদি দেখার চেষ্টা করি ফাইনালি। মনে হচ্ছে এইটাকে জাস্ট এইখান থেকে আর একটু কাছাকাছি রাখলে ঠিক হবে। আই থিঙ্ক পারফেক্ট। সো এখন আমরা এটাকে কম্পোজিশন, এখান থেকে অ্যাড টু মিডিয়া এনকোডার কিউ, এখানে যাব। আপনারা জানেন থার্ড পার্টি সফটওয়্যারটা ব্যবহার কেন করি, তো ওইটা দিয়ে আমরা হচ্ছে রেন্ডারটা দিয়ে দিচ্ছি। সো চলে আসছে। এখন এখান থেকে আমরা নিব H.264, তারপর আউটপুট নেম দিয়ে দিব। সো এখানে আমরা ডেস্কটপে নাম দিয়ে দিচ্ছি যে ম্যাসকট স্পোর্টস লোগো অ্যানিমেশন, ম্যাসকট লোগো অ্যানিমেশন স্পোর্টস লোগো অ্যানিমেশন দিয়ে দিলাম। সেভ। ওকে, সো রেন্ডারে ক্লিক করে দিলাম। ওকে, রেন্ডারটা হয়ে গেছে। সো লেটস সি। মোটামুটি আমাদের রেন্ডার ক্লিয়ার, এই যে চলে আসছে। সো আমরা এটাকে ওপেন, এটা না কোথায় গেল, ম্যাসকট লোগো। সো এটাকে ওপেন করছি। সো আমাদের লোগো অ্যানিমেশন, পুরো একটা ম্যাসকট লোগো অ্যানিমেশন হয়ে গেছে। এটাকে একটু সলভ করে দিচ্ছি। সেটা হচ্ছে ওই যেই ভিডিওটা বা যেই অডিওটা আপনি চাচ্ছেন নির্দিষ্ট একটা অংশ নেবেন ওই ভিডিওটা বা অডিওটা থেকে, ওইটার উপরে ডাবল ক্লিক করলে ওইটার ফুটেজটার একটা কম্পোজিশন আসে। কম্পোজিশনটা মানে নর্মালি কম্পোজিশনটার মতো করেই আসবে, ওইটা আপনাকে কেটে নিতে হবে যেভাবে। এই যতটুকু ইন আর আউট দিলাম, দিয়ে এখন এই জায়গাটায় যেটা আছে এই জায়গায় এটাই থাকবে। এবার ওই প্রজেক্ট প্যানেল থেকে ড্র্যাগ করে টেনে ওইটুকু আনলেই এখানে ওইটুকু চলে আসবে আর কি। এই যে ছোটো একটা পোর্শন চলে আসছে, ঠিক আছে? এটাই, আর কিছুই না, সিম্পল বিষয়। এই যেরকম ক্লিক করলে এটা চলে আসবে, এখান থেকে আপনি নিজের মতো করে নেবেন। এই তো যাই হোক, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে আর রাখছি না। আমরা এখান থেকে বেরোয় আসলাম। নাও এবার আমরা হচ্ছে সেকেন্ড আর একটা অ্যানিমেশন দেখব। সো আমরা এবার এইটা আনলাম, যা যা শিখলাম তাই দিয়ে মিলিয়ে দেখাচ্ছি। সো এটাকে আমরা রাইট ক্লিক করে এখান থেকে প্রিকম্পোজ করে নিচ্ছি। সো প্রিকম্পোজ করে নিলাম, এখান থেকে লোগো লিখে রাখছি। এবার এইটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট করে নিলাম, আর নিচেরটাকে অফ করে দিলাম, উপরেরটাকে আমরা সিলেক্ট করলাম। নিচেরটা অফ থাকবে, ওটা কোনো কাজ নেই আপাতত, উপরেরটা জাস্ট সিলেক্ট করলাম। তো
তো এই উপরেরটাকে সিলেক্ট করে আমরা চলে যাব লেয়ার, মেনু বার থেকে লেয়ার, এখান থেকে চলে আসব অটো ট্রেস। এখানে যেই মান আছে বাই ডিফল্ট রেখে দেন, প্রিভিউটা অন করে দেখতে পারবেন এই যেভাবে আপনি কতটুকু আপনার স্যাটিসফাই। সো যতটুকু আপনার মনে হয় স্যাটিসফাই ওকে করে দেবেন। সো হয়ে গেল। এখন এটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল স্পেস দিচ্ছি, দিয়ে এখানে ওই কনসোল এফএক্স কনসোলটা পেলাম। অ্যান্ড বাসায় যে যদি আপনি এটা খুঁজেন হবে না কিন্তু, কারণ আপনার ওই প্লাগ ইনটা ইনস্টল নাই, সেটা আর একটা কাহিনী হয়ে যাবে। তো এটা আবার আর এক কাহিনী। সো এখানে আমি সার্চ দিচ্ছি, স্যাবের লিখে সার্চ দিচ্ছি, স্যাবের লিখে সার্চ দিলাম, এটা অন করে দিলাম, এটার উপরে মানে অ্যাপ্লাই করে দিলাম। সো প্রথমে আমার কাজ হচ্ছে এখান থেকে আমরা কাস্টমাইজ করে যাব। সো কাস্টমাইজ করে গিয়ে কোড টাইপ স্যাবের থেকে আমরা এইমাত্র যেটা লেয়ারের মাস্ক করলাম সেই মাস্ককে অ্যাপ্লাই করে দেবো। সেটা মাস্ক হয়ে গেল। সো আমরা প্রেস করলে দেখতে পাবো যে মাস্ক আছে, ঠিক আছে। তো আমার যেহেতু এইখানে হচ্ছে সিটিআইটা রাখা ছিল, এই জন্য মাস্কের পাথের কি ফ্রেমগুলো এখানে বসে গেছে, তো এগুলোকে আমি ডিলিট করে দেবো, এগুলো লাগবে না আমার, ডিলিট করে দিলাম। তো এটা অ্যাপ্লাই হয়ে গেলো। এখন আমাদের এখানে টুকটাক এডিট করে নিতে হবে, যেমন আমরা কালার কি চাই, কেমনি কি। সো আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করে একটা কালার নিচ্ছি, যেহেতু ইসের কালারটা ইয়েলো আর হচ্ছে পিঙ্কের মধ্যেই থাকে বোধহয়, তো এটা নিলাম। তো এখানে ইন্টেন্সিটি আছে, ইন্টেন্সিটি আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন এখানে ইন্টেন্সিটি আছে যেরকম চান। তো ইন্টেন্সিটি অ্যাডজাস্ট করার আগে আমি প্রিসেট থেকে আমরা কোন প্রিসেটটা কোন ইফেক্টটা নেব, আমরা ফগ চাই না কি চাই, এরকম অনেক কিছুই আছে। তো আমরা এখান থেকে নিব নিয়ন। সো এই যে নিয়ন নিলাম। এখন আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ইয়েলো দিলাম, আর এখানে 50 করে দিচ্ছি, এই 50 করে দিলাম, চলে আসলো এরকম। সো আপাতত এখানে আর তেমন কিছু নেই, আমরা জাস্ট শুধুমাত্র একটু ফ্লিকারে যাব। ফ্লিকারে গিয়ে ফ্লিকারের মানটা আমরা ফ্লিকার ইন্টেন্সিটি যেটা আছে ওইটার পার্সেন্টেজ 50 করে দিচ্ছি। ফ্লিকার আপনারা জানেন মানে একটা লাইট যখন ব্লিঙ্ক করে ওইটাকে আসলে ফ্লিকিং ইফেক্ট বলে। তো এইটা যে নিয়ন লাইটটা আছে যখন এটার অ্যানিমেশনটা হবে তখন যেন একটু ব্লিঙ্ক করে, এটার জন্য এটা দিলাম, আর কিছুই না। এবার আমরা অ্যানিমেশনটা করব হচ্ছে মাস্ক ইভ্যালুয়েশন আর এন্ড অফসেট। তো এই দুইটার স্টপ ওয়াচে ক্লিক করে প্রেস করলাম, করলে এই যে এখানে প্যারামিটার দেখাচ্ছে। সো আমরা প্রথমে হচ্ছে ধরেন আমরা 1.15 ফ্রেমে গিয়ে আমরা এখানে একটা কি ফ্রেম বসাচ্ছি হচ্ছে এন্ড অফসেটের। তো এইখানে সে 50% হবে, আর প্রথম যে কি ফ্রেমটা আছে সেখানে সে 0 থাকবে। তাহলে এখন বিষয়টা কী হবে, এই যে এরকম আসবে, তাই না। এখন এইটা সে একবার ঘুরে আসবে, সে একবার ঘুরবে। এটা আর একটু বাড়িয়ে দিচ্ছি, ধরেন 4 সেকেন্ড পর্যন্ত গিয়ে এইখানে এসে একবার 1x হয়ে যাবে। সো নাও সে এখন এই যেভাবে ঘুরে আসতেছে লাইটটাই, না অর্ধেক যেহেতু দিছি এই জন্য অর্ধেকে এরকম ঘুরে আসতেছে। সো ঘুরে আসলে এভাবে। তো এখন আমরা এইটাকে আরেকটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। সো ডুপ্লিকেট করার পরে এটার প্রেস করলাম। তো প্রেস করে এই সব ঠিকঠাক থাকবে, শুধুমাত্র শেষের ফ্রেমে এখানে এসে 180 ডিগ্রি করে দিচ্ছি, প্রথম ফ্রেমে এসেও 180 ডিগ্রি করে দিচ্ছি, 180 ডিগ্রি। সো না দেখবেন দুইটা দুই দিক থেকে ঘুরবে। সো আমরা আগে কালারটা একটু চেঞ্জ করে দিই। এইবার হচ্ছে এটাকে সিলেক্ট করে পরবর্তীতে এগুলো কালার চেঞ্জ করা যাবে ডেফিনেটলি, আমরা তো এইভাবে দিয়ে দিচ্ছি। এইটার মানটা 1x।
দুইটার কালার কি এক হয়ে গেল? না, এক তো হয়নি। ও, দুইটা একই জায়গায় আছে, যার কারণে এরকম অবস্থা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে 0 থেকে শুরু হলো, এইখানে আমরা 180 করে দিচ্ছি। একটাকে একটু অফ করে নিই আগে, এটাই। দুইটা একই জায়গায় আছে আর কি। ঠিক আছে, আমরা একটু ম্যানুয়ালি করে নিচ্ছি। অফ করে কাজ করতেছিলাম। মানটা মনে হয় চেঞ্জ করে দিতে হবে এখানে। এন্ড অফ সেট মাইনাস করে দিয়ে দেব। দুইটাকে দুই পাশে একটু মুভ করে নাড়িয়ে তারপরে মিলাচ্ছি। একটা করলে আরেকটা হারাই যাচ্ছে, ঘটনা কি? আচ্ছা, সমস্যাটা একদম সিলি সমস্যা, দেখছেন? এগুলা মানে ছোট ছোট সমস্যা, আপনারা ওই যে খেয়াল করতেছেন না। এই খেয়াল না করার কাহিনী হচ্ছে রেন্ডার সেটিং কি চেঞ্জ করতে হবে, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন দেখছেন? আপনারা এগুলো না বললে কেমনে হবে বলেন? এই আমার তো খেয়াল নাই যে আমি কি ব্যাপার দেখতেছি না। একটা বিষয়টা হচ্ছে, এইটা তো আমরা ওই যে আলফা চ্যানেল থেকে এখান থেকে এই যে রেন্ডার সেটিংয়ে গিয়ে এইটাকে ট্রান্সপারেন্ট করতে হবে না? তাইলে না দুইটা আসবে। পাবলিক রে, সব বাসায় বৈশা প্র্যাকটিস না করিয়া করে এই অবস্থা করছে। এই যে এখন ঠিক থাকবে, এই দেখছেন? আহা, জটিল প্রসেসটা খুবই সহজ প্রসেস ছিল, এখন মনে হলো জটিল হয়ে গেছে, কিন্তু আসলে জটিল না। আচ্ছা ঠিক আছে, যেইখানটায় ছিলাম সেইখান থেকে আবার করি। আচ্ছা, এই অবস্থায় ছিলাম আমরা, তো এটাকে এফেক্ট দিছি, ইউ প্রেস করলাম, এই যে এইখান থেকে এই যাবে ঘুরে আসলো, নর্মাল একদম ইজি। তো এইটাকে আমরা ওই যে ট্রান্সপারেন্ট করি নাই, আমরা রেন্ডার সেটিংয়ে গিয়ে ট্রান্সপারেন্ট করি না। যে ব্ল্যাক চলে আসছে, এই যে ব্ল্যাক ছিল, তো ব্ল্যাক যেহেতু ছিল নিচেরটা তো দেখাচ্ছে না, এই জন্য আমার মান চেঞ্জ করতে ইচ্ছে হচ্ছে না, দেখছেন? সিলি একটা বিষয়। তো ট্রান্সপারেন্ট এই বিষয়টা থাকবে, এই যে এখন হবে। এই সিম্পল বিষয়টার জন্য জটিল হয়ে গেছিলো। যাই হোক, এখন কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। সো ইউ প্রেস করলাম না, ওই ডুপ্লিকেটের ওইটায় প্রথমে 80 ডিগ্রি করে দিচ্ছি। সো এখন হয়ে যাবে না, 80 ডিগ্রি করে দিলাম। আর এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। সো কালারটাকে এই করে দিচ্ছি। এখানে 80 ডিগ্রি। সো এই যে দেখছেন, বিষয়টা খুবই ইজি ছিল, কিন্তু আমরা ওই প্রসেসটার কারণে জটিল করে ফেলছি। এই শুধু ওইখানে 180 ডিগ্রি দিলাম, আর ওইটা ছিল 0 ডিগ্রি, তো 0 ডিগ্রি থেকে সে একবার ঘুরে আসবে, আর এইটা 180 ডিগ্রি একবার ঘুরে আসবে। এই তো এই এতটুকু করে নিলাম মান, দুইটাই 180 ডিগ্রি আছে, শুধু এইখানে 1x আছে, এইটাই 1x আছে 180 ডিগ্রি, আর এটা 180 ডিগ্রি শুধু। তো এখান থেকে এই ঘুরে আসলো। এই তো এখন এই যে দেখেন দুইটার মাঝখানে মিশে যাওয়ার একটা বিষয় আছে, মিশে যাচ্ছে না। এই মিশে না যাওয়ার কারণে আমরা ফ্লিকিংগুলো ভালো বুঝতেছি না। সো দুইটাকে আমরা সিলেক্ট করে কি করব, টগল সুইচ মোড থেকে আমরা মোডে গিয়ে এখান থেকে এটাকে স্ক্রিন করে দিচ্ছি। এই যে এখন মিশে গেল দুইটা সুন্দর করে। সো এখন দেখেন খুব সুন্দর এটা। এই
আমরা যদি চাই এটাকে একটু আরও ফাস্ট করে দিতে পারি, অল্টার ধরে কি ফ্রেমগুলো একটু এগিয়ে দিলাম, এরকম ফাস্ট হলো। ধরেন 2 সেকেন্ডের মধ্যেই এটার কাজটা শেষ হয়ে যাবে সবচেয়ে এরকম। তো F9 দিলাম, হলো। তো এখন এই যে এটা যখন অ্যানিমেশনটা হচ্ছে এইভাবে না এসে আমরা যেটা করব, দুইটাকে লেয়ার থেকে নিয়েও নাল লেয়ার, এখান থেকে একটা নাল লেয়ার নিয়ে দুইটাকে প্যারেন্ট করে দিচ্ছি। সো প্যারেন্ট করে দিলাম। এবার নালটাকে এইখান থেকে স্কেলের কাজ করে দিচ্ছি। সো নালটা স্কেলের কাজ করব প্রথমে ওই যেখান থেকে অ্যানিমেশনটা শুরু হলো আর কি, আর যেখানে এসে শেষ হলো। তো শেষ এইভাবেই হবে, আর শুরুটা যেখানে ছিল সেখানে কি হবে, 0। না না, শুরু বড় থেকে হবে 150, 150 থেকে 100 দিকে আসবে যেরকম। সো দুইটাকে সিলেক্ট করে F9 দিচ্ছি, ইজ, আর শেষে একটু ফাস্ট এসে নামবে ধাপ করে, এই ধাপ, এই নামলো। তো এখন এই যে যখন নামলো, এই নামার পরই একটা বিপ দিবে। এই বিফের পরে বাকি কাজটা আমরা সেকেন্ড লিঙ্কে করছি, সময় নেই যেহেতু। ওকে, তাহলে এখানে এসে শেষ হলো, এই যে এই শেষ হলো। হ্যাঁ, এখন এইখান থেকে আমরা এটার অপাসিটির একটু কাজ করব। তো এই দুইটার লেয়ারকে সিলেক্ট করলাম, প্রেস করলাম, অপাসিটি, নাল লেয়ারের কিন্তু অপাসিটি নেই, যার কারণে নাল লেয়ারের প্যারেন্ট করেও এটা কোনো কাজ হবে না, অপাসিটি নাই যেহেতু নালের, এই জন্য বাকি দুইটাই করতে হবে। সো আমি এখানে অপাসিটিতে ক্লিক করলাম, 1 1 2 3 4 5 5 ফ্রেম পিছনে গেলাম, সেখানে প্যারামিটার কি ফ্রেম বসালাম। তো এইখান থেকে শেষে তারা 0 হয়ে যাবে, প্রত্যেকই 0 হয়ে যাবে, 0। আর এই যে নিচে আর একটা রাখছিলাম সেটাকে এবার ওপেন করি, সেটার অপাসিটি এইখানে, আর 5 ফ্রেম আগে, শেষের ফ্রেমে সে হবে 100, প্রথম ফ্রেমে সে হবে 0। তাহলে কি হলো বিষয়টা হলো এরকম, এই ঘুরতে ঘুরতে এসে শেষে এই হলো, তাই না? তো এই যে ট্রানজিশনটা যে শেষ হলো, এটাকে স্মুথ করার জন্য শেষের ফ্রেমে এসে তাকে আমরা একটু স্কেলের কাজ করাই দিচ্ছি। এস প্রেস করলাম, স্কেল, তাহলে 1 2 3 4 5 5 ফ্রেম পরে তাকে আমরা একটু বড় করে দিব, বড়টা হবে ধরেন 110 এরকম, এই। তো দুইটাকে সবগুলোকেই মোটামুটি ধরে ইজিএইচ F9 দিয়ে দিলাম, ওকে ডান। এই একটু সামনে নিয়ে যাই এরকমটা, ব্যাস। এখন শুধুমাত্র আমরা যেটা করব, এই লেয়ারটায় আমরা একটু গ্লো অ্যাপ্লাই করব। সো গ্লো দিচ্ছি, গ্লোটা অ্যাপ্লাই করবো এই কারণে, কারণ আমরা যেহেতু নিচে লাইটিং এর কাজ করছি, সো এখানে একটু গ্লো অ্যাপ্লাই করে দিচ্ছি। সো যে গ্লো আছে সেটার জাস্ট আমরা গ্লো রেডিয়াসটা বাড়িয়ে দিচ্ছি, এরকমটা কিছুটা 200 করে দিচ্ছি, সাপোজ 200 বেশি হয়ে গেছে, 150, এই। তাহলে এখন লাইটটা এরকম থাকবে, এই। সো লাইটটা দেখাচ্ছে করি, এই। তারপর এটাকে এই করে দেওয়ার পরে আমরা কন্ট্রোল স্পেস দিয়ে সিসি লাইটটা অ্যাপ্লাই করে দিই, সিসি লাইট সুইপ, এইটাকে আমরা উইডটা মোটামুটি রাখি ঠিক, ইন্টেন্সিটিটা বাড়াই নিচ্ছি, আর এজ ইন্টেন্সিটিটা আর একটু বাড়াই নিই, এই। তাহলে এই যে এটা এরকম যেখান থেকে যাবে এরকম, এই যে এটা নিচে একটা ভারী ভারী একটা ফিল দিয়ে যাবে। সেটা এখান থেকে নিব, সেন্টার 1 2 20 ফ্রেম পরে সে হয়ে যাবে এই দিকে চলে যাবে। তো এটাকে ইজ করে দিলাম F9, এটাকে সিলেক্ট করে F9, ওকে। সো এখন আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড নিচে একটা দিয়ে দিব। তো এখানে ব্যাকগ্রাউন্ড অনেকগুলো ব্যাকগ্রাউন্ড তো থাকার কথা।
ডার্ক ব্যাকগ্রাউন্ড আজকে চোখে দেখতেছি না, বুঝলাম না, সব আছে তারপর দেখি না। এই ডার্ক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম। সো এটা বা এরকম ভালো লাগবে না, আমরা কি যেটা করবো এটার উপরে একটা গসিয়ান ব্লার অ্যাড করে দিচ্ছি, গসিয়ান ব্লার। সো গসিয়ান ব্লার মানটা একটু বাড়িয়ে দিচ্ছি, এই 200 করে দিচ্ছি, 200 বেশি হয়ে যাচ্ছে, 150 এই। হ্যাঁ 200 ভালো, 200 থাকুক। আর হচ্ছে এটার মধ্যে একটু ডার্ক অ্যাপ্লাই করে দিচ্ছি, তাহলে CURV অথবা লেভেল, কার্ভস অথবা লেভেল অ্যাপ্লাই করে দিচ্ছি। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আমরা নিজেরা নিজেদের মতো বানিয়ে নিলাম আর কি, কেন এরকম। সো এটার গ্লোটাকে আর একটু ডিফারেন্ট করে নিই, এটা সবার উপরে থাকুক। গ্লোটাকে একটু সুন্দর করে নিচ্ছি, আর একটু অ্যাডজাস্ট করে নিই। এই যে কাছাকাছি থাকলে একটু লাইটিংটা বেশি মনে হয়। আই থিঙ্ক ইন্টেন্সিটি 4 করে দিলেই ঠিক থাকবে, যেরকমটা লাইটিংয়ের ভাবটা আর কি থাকবে। সো দেখি এখন বিষয়টা। ওকে, তো মোটামুটি ঠিক আছে। ইউপিএস করে দেখি, ওইটা একটু মনে হয় ফাস্ট লাগতেছে। এইখান থেকে যখন যাচ্ছি, এই যে এটাকে আর একটু আগায় দিচ্ছি, এই তো আমরা মোটামুটি 4 সেকেন্ড পর্যন্ত রাখি, 4 সেকেন্ড। এরপর আমরা জাস্ট নর্মালি একটা মিউজিক অ্যাড করে দিতে পারি এখানে, এখান থেকে একটা মিউজিক। সেকেন্ডটাই দিয়ে দিচ্ছি। সিম্পলের মধ্যে ঠিক এইভাবে রেখে আমরা কম্পোজিশন অ্যাড টু মিডিয়া এনকোডার, তো এখান থেকে আমরা রেন্ডার দিয়ে দিচ্ছি এটাকেও। সো H.264ই থাকবে এটাই। আর কম্পোজিশনের এখানে গিয়ে ডেস্কটপে আমরা ইনস্টা লোগো অ্যানিমেশন লিখে দিচ্ছি। সেভ। বাহ, খুব ফাস্ট হয়ে গেছে এটা। সো দেখি কি অবস্থা। ইনস্টা লোগো অ্যানিমেশন, সো আগেরটা ছিল এটা, এবার এটা। লুপ আকারে 2 বা 3 বার চালাই, কালারফুল একটা। সো আগেরটা ছিল ম্যাসকোট, এবার একটু কালারফুল দেখলাম, তারপর আরও অনেক কিছু দেখবো। সো এখন কারো কোনো কোশ্চেন থাকলে সে কোশ্চেন নেই। সো গেল এটা। এরপর আসেন সিম্পলের মধ্যে গর্জিয়াস, যেটা কত কাজ আছে, আমরা কত কিছু শিখছি। আসেন সিম্পলের মধ্যে গর্জিয়াস, এইটার মধ্যে বসাই। এটারে 50 করে নিই, 50 কম হয়ে যায়, 60 কম হয়ে যায়, 65। ওকে 65। এখন এটাকে আমরা প্রিকম্পোজ করে নেব। প্রিকম্পোজগুলো করলে হয় কি, প্রথমত প্রিকম্পোজের সুবিধা, প্রথম যে সুবিধাটা সেটা হচ্ছে প্রিকম্পোজের ওই লেয়ারে কোনো কিছু রিপ্লেস করলে সেটা এখানে অটো চলে আসে। তাহলে হয় কি, প্রিকম্পোজ করে যদি কোনো ইফেক্ট দেই, তো এটা আবার নতুন করে দিতে হয় না, শুধু লোগোটা চেঞ্জ করলেই এখানে অন্য কিছু চলে আসবে। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যেমন এই এখানে দেখাবো একটু। আর সেকেন্ড অপশন হচ্ছে, অনেক সময় আমরা লোগো বা অনেক কিছু নিয়ে আসি যেটার একটা বাউন্ডিং থাকে, যে লেয়ার কন্ট্রোল প্যানেল বা লেয়ার কন্ট্রোলার, সেটা ওর একটা নির্দিষ্ট আকৃতির মতো করে থাকে। তো ওইটাকে পুরোটাই যদি আমরা কনভার্ট না করি কম্পোজিশনের আকৃতি, তাহলে যেটা হয় ওই ইফেক্টটা ওইখানে গিয়ে কাটা পড়ে। ঠিক আছে, তো আমরা এখানে লোগো লিখছি, দেখেন এইবারই দেখাচ্ছি। সো লোগো লিখলাম, এবার আমরা এটাকে আচ্ছা, এবার আমরা এইখান থেকে এটাকে সিলেক্ট করলাম। এবার এখানে আমরা কন্ট্রোল
স্পেস দিলাম, নেই, এখানে আমরা লিখতেছি সিসি বল অ্যাকশন। সো এটা দিলাম। এখন আমরা এখানে এটার এডিট করব। সো আমরা প্রথমে এটার স্ক্যাটারিং করে দিচ্ছি 200, বুম, ফেটে গেল। তারপরে এটার গ্রিডের মান করে দিব 3, দিলাম। সো মোটামুটি যতটুকু আমার প্রয়োজন করে নিলাম। এখন আমরা এখানে রোটেশনের এক্সিসটা করে দিচ্ছি জেড। তো তাহলে ঘুরবে এইভাবে, এই যে এইভাবে ঘুরবে। কিন্তু এভাবে যখন ঘুরবে তখন যদি ঘুরতে ঘুরতে একটা বলের মতো করে আসে, তখন মানে ঘোরাটা বা টুইস্টটা ভাল লাগবে। এই জন্য টুইস্ট প্রপার্টি করে দিচ্ছি রেডিয়াস। তো এখন যখন ঘুরতে ঘুরতে আসবে যেরকম একটা বলের মতো। তো এবার আমরা এটা অ্যানিমেশন শুরু করব। তো প্রথমে আমি স্ক্যাটারের মানে ক্লিক করলাম। আর সবসময় আমি বলি 1-2 পিক্সেল, 1 2 3 4 5 6 7 এরকমই 2-1 পিক্সেল একটু পরে থেকে শুরু করেন। তো আমি এই 2-1 পিক্সেল পরে থেকেই শুরু করছি। তারপরে 1 2 3 4 ফ্রেম পরে গিয়ে সে হয়ে যাবে 0। সো তাহলে কী হলো বিষয়টা, এই, তাই না? দেখেন ওই যে নিজেদের মধ্যে একটা সার্কেল হয়ে কিন্তু রেডিয়াসটা কন্ট্রোল হয়ে আসতেছে। তো এই অবস্থায় আমরা এটা রোটেশনেও কাজ করব। সো এই জন্য আমরা রোটেশনে ক্লিক করলাম। নাও এখান থেকে শেষের অংশে যাব। এইখান থেকে আমরা আসব, ধরুন একবার ঘুরে আসবে ভদ্রলোক, এই ধাপ। তো দুইটাকে সিলেক্ট করে F9 শেষে গিয়ে এটাকে শেষেরটা আমরা যেটা করব ধাপ করে শেষ হবে, ধাপ করে শেষ হলো। সো তাহলে এবার এটাকে কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট করব। সো ডুপ্লিকেটটা উপরে থাকবে আর উপরটা বা নিচে যে কোনো একটা জায়গায় রাখেন। তো যে কোনো একটাকে ওই ইফেক্টটা রিমুভ করে দেন, একটা রিমুভ হয়ে যাবে। এবার ইউ প্রেস করে নিচেরটায় করলাম। এবার নিচেরটা আর উপরেরটা দুইটাকেই সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে টি প্রেস করব, অ্যাপাসিটি। সো ক্লিক করলাম, দুইটারই ক্লিক করলাম। তো 5 ফ্রেম পিছনে 1 1 2 3 4 5 ফ্রেম পিছনে গিয়ে আবার কি ফ্রেম বসালাম। তো প্রথমেরটা মানে 0 থেকে 100 হবে আর শেষেরটা 100 থেকে 0 হবে। তাহলে এই যে দেখেন বিষয়টা হচ্ছে কি, এই এসে ধাপ, তাই না? ধাপ, ওকে। নাও আমরা এখন এই দুইটাকে সিলেক্ট করে ইজ করে দিচ্ছি, সবগুলোকে সিলেক্ট করে F9 দিয়ে দিলাম, ওকে। সো এবার এটা যখন পড়ার পরে আমরা পড়ার পরে ধরেন এক ফ্রেম পরে এটার ইফেক্ট সিসি লাইট দিয়ে দিচ্ছি, সিসি লাইট, এই যে খুব সুন্দর। সো এটার আমরা একটু ইন্টেন্সিটি বাড়ায় নিচ্ছি, এজটা একটু বাড়ায় নিচ্ছি। সো বাহ। তো এখান থেকে আমরা সেন্টারে ক্লিক করলাম, করে 1 2 20 ফ্রেম পরে এটাকে পাঠিয়ে দিচ্ছি দেওয়ান ভাইদের ওইখানে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাঠিয়ে দিলাম। তো দুইটাকে সিলেক্ট করে F9 ধাপ। এটাকে আমরা একটু মডিফাই করে নিই, এটা ধাপ করে শুরু হবে, শেষটা হবে স্মুথ, এই क्या बात है। বাস। সো এখন আমরা যেটা করব, এইটার নিচে জাস্ট ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। অফ হোয়াইট নামে একটা ব্যাকগ্রাউন্ড আছে আমার, এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে ফিট টু কম। সো এই আমরা 3 সেকেন্ডই রাখি, 3.38 or something. So let's see. আর এই যে প্রথমেই ধাপ করে এসে দাঁড়ায় রইলো হা করে, এই হা করাটা আমরা কি করতে পারি, এই হা করাটা আমরা এইখানে অপাসিটির অ্যাপ্লাই করে দিতে পারি আবার
সো এইখান থেকে যেটা করতে পারি, প্রথমে আবার 0, এই তাইলে নাও, ঠিক আছে। ঘুরতে ঘুরতে আসতে পারে এরকম, এই যে সো এই ছোট ছোট জিনিসগুলো মিলে কত সুন্দর সুন্দর জিনিস। এখন এখানে একটু মিউজিক দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল অ্যানিমেশন, তাই না? সময় নষ্ট করবো না, পরেরটা দেখাই দিচ্ছি, আজকে আর সময় নিয়ে টানাটানি করবো না। সো এটাকে রেন্ডার দিয়ে দিচ্ছি। ডিপেন্ড করে এই 4টা লোগো যারা করবেন তাদের জন্য নেক্সট ক্লাসে ভালো ভালো জিনিস আসবে, যদি না করেন তাইলে আর দরকার নেই। বার্গার কিং, মানে আপনারা যে ভিডিও দেখেন না সেটার উদাহরণ, এই যে টুকটাক প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো তো সলভ করতে পারেন না, সেটা তো বোঝাই যাচ্ছে। কিসের মিউজিক? চলেন পরবর্তী জিনিসটায় যাই। সো এটা হয়ে গেল। সো আর এটা যাচ্ছি না, এবার আমরা একটু ওই যে ইলাস্ট্রেটর যে ফাইলটা আনছি সেটাকে আমরা একটু ডিফারেন্টভাবে করি। সো ডাবল ক্লিক করলাম, সো ডাবল ক্লিক করে এই যে এটা ইলাস্ট্রেটর, ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে কী করলো, ইলাস্ট্রেটর ফাইল দিল। অ্যান্ড ইলাস্ট্রেটর ফাইলের এটা কী করতে হবে, অ্যানিমেশন করতে হবে। ইলাস্ট্রেটর ফাইলের একটা ঝামেলা হচ্ছে এটার আসলে সলিউশন এখনও আসে নাই, এটা আসবে যখন তখন আসলে হয়তো বা আমরা দেখাইতে পারবো। সেটাকে রাইট ক্লিক করলে এখান থেকে দেখবেন যে ক্রিয়েট থেকে যে দেখেন এখানে ক্রিয়েট শেপ ফরম টেক্সট, হ্যাঁ। আবার এরকম যদি হইতো যে শেপ থেকে টেক্সট নেবে তো এটা ভালো হইতো, কিন্তু এখানে আসলে অন্য কিছু আছে। যাই হোক, টেক্সটটাকে আমাদের লিখতে হবে, আর বাকি যেগুলো আছে ওগুলোকে শেপে কনভার্ট করা যায় যে ক্রিয়েট থেকে, ঠিক আছে। তো যাই হোক, আমরা যেটা করবো এই দুইটাকে আমরা সিলেক্ট করলাম, এটাকে রাইট ক্লিক করে, ও আগের যে কাজটা দেখি আগেরটা কি পাওয়া যায় কিনা, Ctrl Z দিয়ে একটু পিছনে আসি। এই যে এখানে বলছিলাম লোগোটা রিপ্লেস করার কথা, তাই না? সো একটু রিপ্লেস করে দেখাই যে কেন আমরা টেমপ্লেট করছিলাম। সো ডাবল ক্লিক করতেছি, যেখানে একটাকে ডাবল ক্লিক করলেই এই যে এটা ওপেন হবে। তো এখানে ধরেন অন্য যে কোনো কিছু, ধরেন এই মুহূর্তে আমি এই যে ওল যেটা আছে সেটা লোগোটা নিয়ে আসলাম, সাপোজ এটাকে ধরেন বসাই দেবে এরকম সাপোজ। এখন ওইটাকে অফ করছি, খেয়াল করেন নাও, দেখেন ওই যে এটা কিন্তু চলে আসছে, দেখছেন এটা চলে আসছে, তাই না? জিনিসটা এটা অফ হয় না, এই যে অফ হয়ে গেল। এখন দেখছেন? তো এবার দেখেন এই যে এটা চলে আসছে কিন্তু, ঠিক আছে। এই জন্য বললাম যে প্রিকম্পোজ করে কাজ করলে কি হলো, আপনি জাস্ট কি করবেন, একটা লোগো টেমপ্লেটের মতো এরকম বানাবেন, বাকি এই ইফেক্টিভেটা আর জীবনও দেওয়া লাগবে না। আপনি জাস্ট লোগোগুলো রিপ্লেস করবেন, এত কষ্ট করে একটা কাজ করবেন তারপর আবার করবেন, প্যারা না। এই জন্য এটা করলে ভালো হয়। আচ্ছা, তো আমি এখান থেকে দুইটাকে সিলেক্ট করে এটাকে প্রিকম্পোজ করে নিচ্ছি। সো প্রিকম্পোজ লোগো 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 নেম দিচ্ছে, দিয়ে ওকে করে দিলাম। লেখাটা লিখে নিচ্ছি সময়ের জন্য, টাইটেলটাকে আচ্ছা লিখি, 20 মিনিট না হয় বেশি লাগবে। এইম ক্রিয়েটিভ এলটিডি। সো মোটামুটি মনসেরাত ফন্টটা আছে, ওকে ডান। এটাকে এখানে বসিয়ে দিচ্ছি, 90 আছে, আমরা এটাকে 85 করে দেখি কী অবস্থা, মোটামুটি কাছাকাছি। ওকে, অ্যাঙ্করটা ঠিক করে নিলাম। সো আমাদের এইমটা হয়ে গেল। লেয়ার এটাকে বাদ দিয়ে দিই, আর মেকিং এইটাকে একটু লিখে নিই, আবার টেক্সট চলে যাচ্ছি, মেকিং আইডিয়াস হ্যাপেন। আপনাদের কিছু জিনিস দিয়ে দিব, টেনশন নিয়েন না, কোর্সের শেষে দেখি কার কি অবস্থা। ওগুলো দিয়েই দুই চারটা কোম্পানি সামলাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো কথা হচ্ছে সেগুলো কাস্টমাইজেশন করাও তো আমার কাছে যদিও প্রিমিয়াম সব, মানে আমার তো অ্যাকাউন্ট আছে বিভিন্ন জায়গা থেকেই করি, বিশেষ করে এনভেট এলিমেন্ট। আচ্ছা, এখান থেকে এই যে লাইনটাকে একটু গ্যাপটা বাড়িয়ে দিচ্ছি, এই ধরুন সিম্পলের মধ্যে আপাতত বসিয়ে নিচ্ছি আর কি, মেকিং আইডিয়াস হ্যাপেন, চলেগা।
সো এখন হচ্ছে আমি এইটাকে বাকি দুইটাকে অফ করে রাখি বোঝার জন্য। এইটাকে সিলেক্ট করে ওই একই কন্ট্রোল স্পেস দিয়ে আমি এখানে অটো ফিল লিখছি, অটো ফিলটা অ্যাপ্লাই করলাম। এইবার অটো ফিলটায় আমি যেটা করব সেটা হচ্ছে প্রিভিউটা তো অফ করবই, আগে অন করে নিই, তারপরে হচ্ছে এখান থেকে পয়েন্ট নিই তিনটাকে তিন দিকে দিব। এই ভদ্রলোক যাবে এই দিকে, এক ভদ্রলোক এই দিকে, আর এক ভদ্রলোক এই দিকে, আর এক ভদ্রলোক এই দিকে। সো লেটস সি তিনটা তিন দিকে এসে এভাবে ফিল আপ হবে। ডান। তো ফিল আপ হলো, তাহলে অল্পের মধ্যেই যেহেতু ফিল আপ হয়ে গেলো আমরা আর প্যারা নিচ্ছি না, 2 সেকেন্ডের মধ্যে যেহেতু হয়ে গেছে এনাফ। ওকে, তো এইবার আমরা প্রিভিউটা অফ করে দিলাম। এখন এইটা আমরা এইভাবে ফিল আপ করলাম। এখন এই ফিল আপ করে আমরা এটাকে 3D করে নিচ্ছি। সো এখান থেকে লেয়ারটাকে 3D করলাম, ডান। এবার আর প্রেস করলাম, আমরা রোটেশনে যাচ্ছি। রোটেশনে গিয়ে আমরা যেটা করছি, আমরা এক্স এর মান এখান থেকে অ্যানিমেশনটা শুরু হবে, না এখানে প্রথম থেকে আর কি, এখান থেকে শুরু হবে। তো এইখানে ভদ্রলোক থাকবে কি 90 ডিগ্রিতে। সো তাহলে এই যেরকম বাঁকা থাকবে, বাঁকা থেকে এরকম এই যে সোজা হবে, হ্যাঁ এরকম সোজা হবে। কিন্তু এই সোজাটা বাঁকা থেকে ওইভাবে যদি সোজা হয় তাহলে আসলে রোটেশনটা ঠিকঠাক হলো কি না সেটা বোঝা যায় না। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে জেডের মানটাও একটু কাজ করব। সো জেডটাকেও আমরা 90 ডিগ্রি একটু করে দিচ্ছি। সো তাহলে এই যে এইভাবে ঘুরতে ঘুরতে আসবে এই যে, তাহলে এখন ফিলটা হবে যে না ঠিকঠাক আছে এই যেভাবে। ওকে, সো এই অবস্থায় আমি দুইটাকে সিলেক্ট করে আমরা কি করব, F9 দিচ্ছি, দেন আমরা হচ্ছে স্মুথ করব, শেষের প্রান্তটাকে স্মুথ। এইবার তাহলে এইখান থেকে এই দিকে করে দিচ্ছি। সো লেটস সি, এই যে ওকে বেশি স্মুথ হয়ে গেছে, এই ডান। সো এটা হলো। তো এখন এই যে এইটা যে হয়েছে এইটাকে আমরা এইভাবে রাখবো না, আমরা এইটাকে একটু গ্লোসি ইফেক্ট দিতে চাই, যদিও কালারটা এরকম থাকবে, আমরা কালারে চেঞ্জ করবো না। সো এই জন্য আমরা যেটা করবো, এই লেয়ারে রাইট ক্লিক করে আমরা এখান থেকে চলে যাচ্ছি লেয়ার স্টাইল, এখান থেকে চলে আসছি ব্যাবেল অ্যাম্বুশ। সো ব্যাবেল অ্যাম্বুশ দিলাম, ব্যাবেল অ্যাম্বুশ দিয়ে আমরা এখানে এইটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। প্রথমে ধরুন আগে এখান থেকে সাইজটা যতটুকু পারফেক্ট হবে সেই জায়গাটা আমরা একটু অ্যাডজাস্ট করে নিই। দেখেন এখন একটু ফোলা ফোলা ভাব কিন্তু চলে আসছে অলরেডি। প্রথমে আমরা একটু সাইজ, তারপর হচ্ছে অ্যাটিটিউড, এই জিনিসগুলোকে আমরা আলটিটিউড আলটিটিউড, সো এই জিনিসগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। সাইজটা এই যে এরকম, ঠিক আছে, একটু নদুস কদুস বানিয়ে নিলাম। সো এখন এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। তাহলে প্রথমে আমরা সাইজটা না ডেপটা সম্ভবত একটু দেখে নিই, ওয়েট, আমরা ডেপথের মানে কাজ করব। হ্যাঁ, সো এই অবস্থায় এই লুক থাকবে। সো আমরা ডেপটাকে এখান থেকে ক্লিক করে নিলাম, আর এইখানে যখন ওর অ্যানিমেশন শেষ হলো সেইখানে গিয়ে আমরা এটাকে কী করবো, 0 করে দেবো ডেপটা। তাহলে এখন অ্যানিমেশন হওয়ার সময় এটাকেও F9 দিয়ে দিলাম। এই যে এখন দেখবেন এই যে এই হলো। ওকে, সো হয়ে গেল এটা। এরপরে আমরা যেটা করব, এইটা এই শেষ হওয়ার একটু আগে, 2-1 ফ্রেম আগে, এই শেষ হলো তার 2-1 ফ্রেম আগে থেকে আমরা এই যে এইম ক্রিয়েটিভ এটার অ্যানিমেশনটা করব। সো এটার অ্যানিমেশনটা করছি আমি, এখানে লিখে দিচ্ছি ধরেন স্লো ফ্যাড অন আউট অন হবে, কারণ এটা আসবে তাই না, দিলাম। সো ইউ প্রেস করে দেখি যে কি হলো, এই যে এখানে চলে আসছে। তাহলে F9 দিয়ে দিলাম, আর এটা এত বেশি থাকবে না, আমরা একটু কমিয়ে দিলাম 3 সেকেন্ডের মধ্যে। সো লেটস সি, ওকে চলে আসলো। দেন তো এরপরে এটা শেষ হতে হতেই আমরা এখান থেকে অল্প একটু সময়ের মধ্যে ওই যে আমরা মেকিং এই ভদ্রলোকের অ্যানিমেশনটা করে দেবো। তো এরে চাইলে আমরা মাস্ক করতে পারি বা অন্য কোনো কিছু করতে পারি, যে কোনো কিছু। তো এবার ধরেন এটাকে আমরা একটু অন্য কিছু দিয়ে দেখতেই পারি, স্ট্রেচ বা ফ্যাটটাই দিয়ে দিই, দুইটার মধ্যে সিঙ্ক্রোনাইজটা থাকবে তাহলে।
দুইটাকে F9 দিয়ে, আর এটা একটু আগে আসবে, এই ভদ্রলোককে একটু আগে করে দিচ্ছি, একটু মানে ওর চেয়ে একটু ফাস্ট। ডান, আই থিঙ্ক পারফেক্ট। জাস্ট লাইটটা দিয়ে দেবো শেষের দিকে এরকম। সো এখন হচ্ছে আমরা লাইটটা দিয়ে দিচ্ছি, আর এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রাখবো না, আমরা এখান থেকে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, এই অ্যাবাসটা এই। সো তাহলে এটা যেটা হয়ে যাবে, পিছনে একটা অ্যানিমেটেড ভিডিও আছে, ভিডিওর সাথে দুইটা মিলে একাকার। ডান। সো গেল এটা। এরপরে আমরা যেটা করব, এইটা আসার পরে এখান থেকে একটা বিফ দিয়ে দিচ্ছি, লাইট। সো এখান থেকে সিসি লাইট, সুইপ দিয়ে দিলাম। তো এটাকে আমরা এইখান থেকে যে এইভাবে দিয়ে দিই, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। আগে কালারটাকে ঠিক করে নিই, ইন্টেন্সিটিটা বাড়াচ্ছি। ওকে, সো তাহলে এটা এই পাশে থাকবে। ক্লিক করছি, 1 2 20 ফ্রেম পরে চলে যাবে ফুস করে এই পাশটায়। ইউ প্রেস করলাম, দুইটাকে সিলেক্ট করে F9, শেষটা একটু স্মুথ হবে, অল্প একটু স্মুথ। ওকে, সো লেটস সি। ও, ওইটার প্রিভিউ অফ করে নিয়ে, যার কারণে ওটা ও দেখাচ্ছে। এই যে প্রিভিউটা অফ করে দিলাম, এখন আর ওটা দেখাবে না পিছনেরটা। আমরা এটা নিচ থেকেও দিতে পারি, নিচ থেকে উপরের দিকে যাবে সেটাও দিতে পারি। বেশি ফাস্ট হয়ে গেছে, একটু স্লো করে দিলাম। মোটামুটি এই 6 সেকেন্ড পর্যন্ত আমরা রাখলাম। এরপর আমরা জাস্ট নর্মালি সিম্পলের মধ্যে গর্জিয়াস। আমি এই 3টা মিউজিকই বেশি ইউজ করি, কারণ এগুলো কপিরাইট যে কোনো প্ল্যাটফর্মের জন্য ফ্রি, মানে প্রফেশনাল কাজে না, প্র্যাকটিস দেখানোর জন্যই আপনাদের। ব্যাস, এখন আমরা এটাকে কম্পোজিশন, অ্যাড টু অ্যাডোবি মিডিয়া এনকোডার কিউ, সেখান থেকে এটাকে আমরা রেন্ডার দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, রেন্ডার হয়ে গেছে। সো নাও দেখি, আমাদের 4টা লোগো অ্যানিমেশন হয়ে গেছে। সো এইভাবে, আরে এটা আবার চলে না কেন, ঘটনা কি? খালি ভয় দেখায়। বাস, বড় বড় কোম্পানির লোগো আছে এরকম, ঠিক আছে। তো সিম্পলের মধ্যে গর্জিয়াস আকারে আসলে সময়ের মধ্যে যতটুকু পারছি ভিন্ন 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 প্ল্যাটফর্মে ধরে ধরে দেখানোর চেষ্টা করছি। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেন নিতে পারি।